হুগলি জেলার আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক ও আরামবাগ থানার আইসিকে নতুন ভূমিকায় দেখা গেল বৃহস্পতিবার। সমাজ বন্ধু হিসেবে তারা ছাত্রছাত্রীদের পড়ালেন আরামবাগ হাই স্কুলে। পুলিশকে শিক্ষক হিসেবে পেয়ে খুবই খুশি আরামবাগ হাই স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন সকালে ক্লাসের ঘণ্টা পরে স্কুলে নতুন শিক্ষক হিসেবে আরামবাগের এসডিপিও সুভাষ চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি রাকেশ সিং ক্লাসে ঢুকলেন। ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচয় করালেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়। শুরু হলো পঠন পাঠন। ভয় কাটিয়ে ছাত্রছাত্রীরা সাবলীলভাবে পুলিশ স্যারের সঙ্গে পঠন পাঠন করলো খুশিতে। কেননা পুলিশের নাম শুনলে এক ধরনের অজানা ভীতি বিরাজ করে আমাদের সমাজে, কিন্তু ব্যতিক্রমও রয়েছে। এবার পুলিশ কর্মকর্তাকে দেখা গেল শিক্ষকের ভূমিকায়। সত্যি এটা প্রশংসনীয়। ছিলেন আরামবাগ মহিলা থানার আইসি বনানী রায় সহ বিশিষ্টজনেরা। দেখুন বিস্তারিত। দারুণ লাগছে, খুব ভালো লাগলো। এরাই তো ভবিষ্যতের সম্ভাবনা, তো এদের কাছে আসতে পারা মানে একটা বিশাল ব্যাপার। এইটা এলিমেন্টসের উপরে একটা ছিল, এলিমেন্টস কম্পাউন্ডস, এটার উপরে ছিল। আমি তো অনেকদিন ভুলেই গেছি সব কিছু, নিজের একটু রিভাইজ হয়ে গেল। হ্যাঁ, আমি তো নিজেকেও দেখতে পাচ্ছিলাম ওই ওদের মধ্যে। আমি লাস্ট বেঞ্চে বসতাম অবশ্য। না, এটা তো আমাদের এমনিতেও আমরা পুলিশে থেকে ওই শিক্ষকের ভূমিকায় থাকে, তো একটু কড়াভাবে থাকে, এটাই। সমাজে আজকে যে একটা নতুন বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে সমাজবন্ধু হিসেবে পুলিশের যে দায়িত্ব সেটাকে পালন করে। হ্যাঁ, মানে পুলিশ দেখলেই যে ভয় পেতে হবে এই ব্যাপারটা যেন না থাকে, বাচ্চাদের মনে এগুলো ঢুকে যায় আস্তে আস্তে। এবং আমরা যে সত্যিকারের সবসময় ওদের পাশেই থাকার চেষ্টা করব সবার সব দিক দিয়ে, সেটাই একটা এর মধ্যেও ফুটে উঠলো। আশা করি কেউ ভয় পাবে না আমাকে। হ্যাঁ, আমি এমনিতে আমার পড়াতে ভালো লাগে। আমার বাড়িতেও পড়ানোর একটা কালচার আছেই, তো আমাদের নিজস্ব টোলও ছিল, তো সেইখান থেকে আমি আমার পড়াতে বেশ ভালো লাগে। সেই জন্য আমার মনে হয় যে কঠিন জিনিসগুলো এদের কাছে যদি সহজভাবে বোঝানো যায় তবে এদের ফান্ডামেন্টালটা ক্লিয়ার হবে। হ্যাঁ, কেন কি এই ক্লাস 10 অবধি সিলেবাসটা এমনভাবেই ডিজাইন করা আছে যে যেখানে সায়েন্স আর্টসের মধ্যে কেউ বলে সায়েন্সে উইক, কেউ আর্টসে উইক, কিন্তু সিলেবাসটা এমনভাবে ডিজাইন করা আছে যে এইটা বেসিক, এই ফান্ডামেন্টালটা যদি স্ট্রং থাকে সবারই, তাহলে এরপরে ও যে কোনো সাবজেক্টে এগোতে পারে। অভিভাবকদের উদ্দেশ্যে বলবো একটু যেন মনিটর করে কি পড়ছে, কতটা পড়ছে, একটু যেন দেখে। আর ওরা যেন খেলার সুযোগ পায়, খেললে মাথা ফ্রেশ থাকে, এবং পড়াশোনা যেটা 4 ঘন্টায় হবে না সেটা 40 মিনিটে হয়ে যাবে। আমরা আরামবাগ থানা থেকে যে এসডিপি স্যার আইসি স্যার এসেছেন, মনির ম্যাডাম এসেছেন, মহিলা থানা আইসি, আমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর সবচেয়ে আমার স্কুলের তরফ থেকে জানাচ্ছি যে এইভাবেই এবং সারা পুলিশ প্রশাসন যাতে সারা বাংলার ছাত্রছাত্রীদের জন্য এরকম করেন, এটাও আমার কাছে একটা বার্তা রইল। বেশ, তোমরা ভালো করে ক্লাসটা করবে। আইসি স্যার আমাদের ক্লাসটা নিচ্ছেন, ওটারই একটা ভ্যারিয়েন্ট। ঠিক এই গ্র্যাফিনটা প্রচন্ড একজন কোনো একটা সময় নোবেল পেয়েছিল, ঠিক আছে, মাথায় থাকবে। বাকিটা তোমরা বাড়িতে গিয়ে এটা দেখবে গ্র্যাফিন কি জিনিস, গ্র্যাফিন কোন কাজে লাগে, এগিয়ে থাকতে হবে, তাই তো বাকিদের থেকে। তাহলে গ্রাফাইট কি লেখা আছে? গুড কন্ডাক্টর অফ, মাথায় থাকবে। though it is a non-metal, graphite is a good conductor of heat and electricity. আচ্ছা, diamond is also a non-metal. Can you note a carbonary একটা variant? তাহলে diamond being a non-metal is still ঠিক আছে। আমাদের ঠিক ভোটের আগে থেকেই আমাদের আরামবাগ থানার এসডিপিও সাহেব সুভাষ চক্রবর্তী সাহেব আমাদের জানিয়েছিলেন যে যেহেতু আরামবাগ স্কুলের ছাত্ররা অত্যন্ত পড়াশোনায় ভালো, তাই তিনি তাদের ক্লাস নেবেন। তো ভোট পেরিয়ে যাওয়ার পর আমরা যোগাযোগ করেছিলাম, উনি আজকে এসেছেন স্কুলে, আজকে ফিজিক্স এবং ইংরাজি ক্লাস নিচ্ছেন। এবং আমরা খুব খুশি যে একজন পুলিশ আধিকারিক আমাদের স্নেহের ছেলে মেয়েদের জন্য এত ভেবেছেন। আমরা আগেতে খাকি পোশাকে আমাদের ছেলেমেয়েরা ভয় খেত, আমরাও ছাত্র অবস্থায় ভয় খেতাম,
কিন্তু এখন শান্তিরক্ষা বাহিনী মানে কত আপন ছাত্রছাত্রীদের, সেটা যেমন ছাত্রছাত্রীরা দেখলো, আমরা সবাই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমার পরিচালক সমিতি আমরা সবাই দেখলাম এবং এতে আমরা একদম আপ্লুত। জানি 24 ঘন্টা নিজের একটা করে বলে আর কোভিডের বাদ কল করতে 24 ঘন্টা লাগে। ঠিক এইগুলোই আছে, আরো অনেক কিছু আছে। আবার এইভাবে একটা লেখা আছে, যেটাকে আমার লম্বিটু বলি। ঠিক এরা এক অপরকে খুব ভালো হবে। যখন একটা মোমবাতি সে ফর এক্সাম্পল এটা যদি থাকে, এই জায়গাটা গলে যাবে, এই তাপটাকে এই দিকে ট্রান্সমিট করতে পারবে না। ভেরি গুড। এটা এই পেজে ছিল। এই কি নাম বলছো? Steel plate, a brass saucer and an aluminium bowl, and place them in the sunlight. Okay? Observe how the sunlight looks like on the utensils. মানে কি? মানে কে বলতে পারবে? বলো। আলাদা আলাদা কি আছে? Aluminium, brass and steel. ঠিক আছে। After observing how they behave under the sunlight, 5 মিনিট পর তোমাকে টাচ করতে বলছে। তিনটের মধ্যে কোনটা বেশি গরম হবে?